আমতলী থানার অন্তর্গত ফুলতলী এলাকার বিকাশ দেবের সঙ্গে সামান্য বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় তার স্ত্রীর। পরবর্তী সময়ে অভিমানী স্ত্রী তাঁর শ্বশুর বাড়িতে স্বামীকে রেখে দুই কন্যাকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি চলে যায় মধুপুর থানার অন্তর্গত ৩০ কার্ড এলাকায়। দাদুর বাড়িতে চলে যাওয়ার কিছুক্ষণ পর বড় কন্যা তার বাবা বিকাশ দেবকে ফোন করে বলে তাকে দাদুর বাড়ি থেকে এসে নিয়ে যাওয়ার জন্য। বড় কন্যার ফোন পেয়ে বাবা বিকাশ দেব ছুটে যায় মধুপুর থানার অন্তর্গত ৩০ কার্ড এলাকায় তার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে পৌঁছার পর বিকাশ দেবকে প্রচন্ডভাবে মারধর করে তার শালক সেন্টু সরকার এবং সেন্টু সরকারের দাদা টুটন সরকার। এই ঘটনার খবর পেয়ে বিকাশ দেবকে তার শ্বশুর বাড়ি থেকে ছাড়িয়ে আনতে ঘটনাস্থলে যায় বিকাশের পরিবার লোকজনেরা। বিকাশ দেব ও তার পরিবারের লোকজনেরা মধুপুর থানায় অভিযোগ দাখিল করতে গেলে তাদেরকে বলা হয় আমতলী থানায় তাদেরকে অভিযোগ দাখিল করতে হবে, মধুপুর থানায় তাদের অভিযোগ রাখা হবে না। একই ঘটনা আমতলী থানার ক্ষেত্রেও। আমতলী থানা থেকেও তাদেরকে জানিয়ে দেওয়া হয় মধুপুর থানায় তাদেরকে অভিযোগ দাখিল করতে হবে। পরবর্তী সময়ে মধুপুর থানায় প্রথমে তাদের অভিযোগপত্র রাখা হলেও কিছুক্ষণ পর মধুপুর থানা ভারপ্রাপ্ত আধিকারিক অভিযোগকারী বিকাশ দেব এবং তার পরিবারের লোকজনদের পরিষ্কারভাবে জানিয়ে দেয় মধুপুর থানা মামলা নেবে না, মামলা দাখিল করতে হবে আমতলী থানাতেই। এই হুঁশিয়ারি দিয়ে মধুপুর থানা ভারপ্রাপ্ত আধিকারিক বিকাশ দেবের অভিযোগপত্র ছুঁড়ে ফেলে দেন। এটা তো বাড়ি বাড়ি ব্যাপার নিয়ে সংসার ঝামেলা হওয়ার পরে রাগ করে গেছে পরে মায়া আমার ফোন করলো, ফোন করার পরে গেলাম এসে পরে যখন তো মায়া আবার দিয়ে আধা রাস্তা আইসি আমারে সময় দূর করে মারলে কেডা মারছে তোমারে? সুমন্দি শালা। নাম কি এরা? সেন্টু সরকার, টুটুন সরকার। কোনখানে তোমার শ্বশুর বাড়ি? মধুপুর ৩০ কার্ড। তারপর কি হয়েছে? তারপরে কি হবে, তারপরে তো কেসে দিলাম, গেলাম বিশাল আমতলির থেকে বাড়াইলো মধুপুর কেস দিলাম। তার আজকে গেল, যাওয়ার আগে আমার একটা ফোন করলো। কে ফোন করছে? এই বসিয়ে তুমি আইতেই তোমার দরকার আছে। তো গেলাম, তারপরে কইলাম এমন এমন অবস্থা বয়ান করলাম যে আমার মায়া ফোন করতেছে, আমার মায়ের মারুদ্দির করতেছে, মায়া আমার ফোন করতেছে বাবু গে আমার আনো। তো তারা কইছে যাইবো, যাওয়ার পর যাইবো গে, তারা আবার উত্তর করে যাইতো না বলে ওসিদ্ধ এটা ওসি। কোন থানা? তো মধুপুর থানা। তোমার নাম কি? বিকাশ দেব। তোমরা বাড়ি? ফুলতুলি। মধুপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে বিকাশ দেবের এই বিস্ফোরক অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের দায়বদ্ধতা নিয়ে। একজন অভিযোগকারীর অভিযোগপত্র এভাবে ছুঁড়ে ফেলে দিতে পারেন না কোনো থানার বড়বাবুই। আইনের সাহায্য নেওয়ার জন্য এভাবে অভিযোগকারী একবার এই থানায় আরেকবার ওই থানায় ঘুরে ঘুরে কেবলমাত্র থানার চক্কর কাটবে, এটা আইনের কোনো পরিভাষায় লেখা আছে তা একমাত্র বড়বাবুই বলতে পারবেন। এমনিতেও মধুপুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমতে শুরু করেছে, যা ইতিমধ্যেই পুলিশের পদস্থ আধিকারিকদের শ্রবণ পর্দা ছাড়িয়ে হয়তো মুখ্যমন্ত্রীর নজরেও আসতে শুরু করেছে। একজন বড় বাবুর এ ধরনের কার্যকলাপকে কেন্দ্র করে ইতিমধ্যেই সমালোচনা ঝড় বইতে শুরু করেছে সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে। সান্দন টিভি।